আমি আপনার সময় নষ্ট করতে চাই না, তাই এখনই ভয়েসগুলো শুনে নিন। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি পারফেক্ট ভয়েস ওভার করতে হয়। ভয়েস ত্রুটির মধ্যে আপনার কোন ভয়েসটি ভালো লেগেছে? আমার উত্তর হলো দ্বিতীয় ভয়েসটি। কিন্তু ভাই, এই বিষয়ের উপর তো অনেক লোক ভিডিও বানিয়েছে, তাই না? তাহলে তারা তোমার ভিডিও কেন দেখবে? হ্যাঁ, তারা অবশ্যই দেখবে, কারণ এই ভিডিওতে আমি আপনাকে কোনো জ্ঞান দেব না। যেমন ঘরের ছাদে দেয়ালে অ্যাকোস্টিক ফোম ব্যবহার করেন, রেকর্ডের আগে পানি, আদা, চা, কফি, তালমিশ্রি ইত্যাদি হাবিজাবি খেয়ে গলা পরিষ্কার করে তারপর ভয়েস রেকর্ড করেন, অথবা বাপের কাছে টাকা চান ভালো মাইক্রোফোন কেনার জন্য ইত্যাদি। কারণ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এক পয়সা খরচ না করে আমি এই কোয়ালিটির ভয়েস রেকর্ড করি, যেটি এখন আপনি শুনছেন। হ্যাঁ, ভয়েস ওভারের উপর আমার 4 বছরের অভিজ্ঞতা এবং সব সিক্রেট আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে। আমি কিভাবে ভয়েস রেকর্ড করি, কিভাবে এডিট করি, ভয়েসে কোনো ইফেক্ট ব্যবহার করি কিনা, কোন মাইক্রোফোন ব্যবহার করি, A to Z জানতে পারবেন এই ভিডিওতে। তার আগে একবার হালকা করে চোখ বুলিয়ে নিই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? এই ভিডিওকে আমি দুটি অংশে ভাগ করব। প্রথম অংশে দেখাবো কিভাবে আমি ভয়েস রেকর্ড করি, এবং দ্বিতীয় অংশে দেখাবো কিভাবে রেকর্ড করা ভয়েসটি এডিট করি। অন্যান্য অনেক বড় ইউটিউবার আপনাদের অডিও রেকর্ড করার মূল নিয়মগুলি হয়তো বলেছে। এই সমস্ত মূল নিয়ম অনুসরণ করার পরেও যদি আপনার অডিও পরিষ্কার এবং স্পষ্ট না হয়, তাহলে আমার প্রসেসগুলো ফলো করতে পারেন। কারণ যেখানে আমি ভয়েস রেকর্ড করি সেখানে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে। তাছাড়াও আমার রুমে কোনো অ্যাকোস্টিক ফোমও ব্যবহার করি না, আর না কোনো ভালো মাইক্রোফোন। তবুও আপনি আমার ভয়েস দেখতে পাচ্ছেন, যেটি আশা করি আপনার কাছে পরিষ্কার এবং স্পষ্ট মনে হচ্ছে। এবং এই ভয়েসটি সহ প্রতিটা ভয়েস ওভার আমি আমার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে থাকি। ওকে, চলুন আমি যেভাবে রেকর্ড করি সেই প্রসেসটি বলি। সাধারণত রেকর্ডে বসার আগে আমি কিছু না খাওয়া ট্রাই করি, এমনকি বেশি পিপাসা না পেলে পানি খাওয়া থেকেও বিরত থাকি। কারণ আমার কাছে মনে হয় মুখ যত শুকনো থাকে কথার মধ্যে জড়তা কম আসে, শব্দ উচ্চারণ স্পষ্ট হয় এবং ভুল কম হয়। তারপর ফোন নিয়ে খাটের উপর আসন পেতে বসে কুলে একটা বালিশ নিয়ে বালিশের উপর হাতের কুনুয়ের ভর রেখে ফোনের ডলবি অন নামের অ্যাপটি ওপেন করি। আপনি ডলবি অন অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনি চাইলে ফোনের ডিফল্ট রেকর্ডার দিয়েও রেকর্ড করে দেখতে পারেন, অথবা রিক 4G2 এই অ্যাপটিও ব্যবহার করে দেখতে পারেন। যেটি দিয়ে আপনার ভয়েসের কোয়ালিটি ভালো আসে সেটি দিয়ে রেকর্ড করুন। আমি আগে এই অ্যাপটি ব্যবহার করলেও ফোন চেঞ্জ করার পর দেখলাম এই অ্যাপে ভয়েস কোয়ালিটি আগের মতো নতুন ফোনে ভালো আসছে না, যার ফলে এখন ডলবি অন অ্যাপটি 2 বছর যাবৎ ব্যবহার করছি। অর্থাৎ বুঝতেই পারছেন, ভয়েসের কোয়ালিটি অনেকটা ফোনের মাইক্রোফোনের উপরও ডিপেন্ড করে। তবে মজার বিষয় হচ্ছে আমার আগের ফোন নতুন ফোনের প্রায় অর্ধেক দামের ছিল, সুতরাং ফোন দামি হলেই যে রেকর্ড ভালো হবে এই ধারণার সত্যতা অন্তত আমি পাইনি। কম দামি ফোনেও দামি ফোনের চেয়ে ভালো কোয়ালিটির রেকর্ড আউটপুট দিতে পারে, এটি আমার কাছে প্রমাণিত। ওকে, তারপর আমি ডলবি অন অ্যাপটি ওপেন করে এখানে ক্লিক করে রেকর্ড স্টার্ট করে পেজটি মিনিমাইজ করে আমার নোটবুকে চলে আসি, যেখানে আমার স্ক্রিপ্টটি লিখে রেখেছি। তারপর স্ক্রিপ্টটি দেখে দেখে বলা শুরু করি। রেকর্ড করার সময় খেয়াল রাখবেন ফোন যেন আপনার মুখের থেকে 6 থেকে 7 ইঞ্চি দূরে বা নিচে ধরবেন, অর্থাৎ যতটা দূরে ধরলে আপনি স্ক্রিপ্টের লেখাগুলো স্পষ্ট দেখে পড়তে পারেন। এতে আপনার কথার সাথে মুখ থেকে বের হওয়া বাতাসের শব্দ রেকর্ড হবে না। রেকর্ড করার সময় রুমের দরজা, জানালা, ফ্যান এগুলো বন্ধ রাখুন। রেকর্ড করার জন্য হেডফোন ব্যবহার করবেন না। রেকর্ডের সময় ফোন হাতের মধ্যে নাড়াচাড়া করবেন না। 2 হাতে কিছুটা শক্ত করে ফোনটি ধরে রাখুন, এতে এক্সট্রা সাউন্ড রেকর্ড হবে না। স্ক্রিপ্ট দেখে দেখে বললেও এমনভাবে বলবেন যেন পড়তেছেন সেটা মনে না হয়। স্ক্রিপ্ট আগে 2-1 বার পড়ে নিলে ভালো হয়, এতে ভুল কম হওয়ার সম্ভাবনা থাকে। একবার ভুল হলে বারবার কথাটি রিপিট করুন, যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হচ্ছে। যতটা সম্ভব গলা ছেড়ে যতটা সম্ভব গলা ছেড়ে মানে জোরে বলার চেষ্টা করুন, এতে এক্সপ্রেশন এবং ভয়েস কোয়ালিটি ভালো আসে। চেষ্টা করুন আশেপাশে যখন নয়েজ কম থাকে তখন ভয়েস রেকর্ড করার। এর জন্য রাতে করতে পারেন। ফাঁকা রুমে রেকর্ড না করে চেষ্টা করুন যে রুমে আসবাবপত্র, কাপড় চোপড় বেশি রয়েছে সেই রুমে রেকর্ড করার। এতে ভয়েসে একো সাউন্ড এড হবে না, ফলে একটি ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। ওকে, রেকর্ড করা হয়ে গেলে এখানে ক্লিক করে রেকর্ডিং স্টপ করে নিন। তারপর রেকর্ডটি সেভ করার জন্য এখানে ক্লিক করুন। এখান থেকে রেকর্ড করা ফাইলটির উপর ক্লিক করুন। তারপর এই শেয়ার বাটনে ক্লিক করুন। এখান থেকে সেভ অডিওতে ক্লিক করে সেভ করে নিন। বেশ, এই তো ছিল আমার রেকর্ডিং প্রসেস। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে পরিমাণ মতো কি মশলা দিতে হয়, মানে ভয়েস এডিটিং প্রসেস। ওকে, আপনার যদি আমার মতো এডিটিং বিষয়ে প্যারা নিতে ভালো না লাগে তাহলে গুগলে যান এবং অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করুন এবং এই ওয়েবসাইটে যান।
তারপর কিছুটা নিচে স্ক্রল করুন, তারপর ইনহ্যান্স পিচে ক্লিক করুন, তারপর চুজ ফাইলে যান এবং সেই অডিওটি সিলেক্ট করুন যেটি আপনি এনহ্যান্স করতে চান। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভয়েস এনহ্যান্স হয়ে যাবে। এখানে আমাদের কিছু সীমা দেওয়া হয়েছে, যেমন আমরা সর্বোচ্চ 30 মিনিট এবং সর্বোচ্চ 500 MB একসাথে একটি অডিও ফাইল এনহ্যান্স করতে পারবো এবং আমরা দৈনিক 1 ঘন্টার জন্য একটি ভয়েস এনহ্যান্স করতে পারবো। যদি আপনি এর চেয়ে বেশি এনহ্যান্স করতে চান তাহলে একাধিক ইমেল যুক্ত করুন এবং যত খুশি তত অডিও এনহ্যান্স করুন। আরে দাঁড়ান ভাই, কাজ এখানেই শেষ নয়। এখন আমাদের ভয়েসটিকে স্টুডিওর মতো প্রফেশনালি বানাতে হবে। তার জন্য আমি লেক্সিস অডিও এডিটর অ্যাপটি ব্যবহার করব। এটি অনেক ইউটিউবার ব্যবহার করে, কিন্তু একটি সমস্যা আছে। এই ইনহ্যান্সড ভয়েসটি WAV ফরম্যাটে সেভ হয় এবং লেক্সিস অডিও এডিটর WAV ফরম্যাট অডিও গ্রহণ করে না। কিন্তু সেটারও একটা সমাধান আছে, সেটি হলো আমাদের একটি অডিও কনভার্টার ব্যবহার করতে হবে। তাই যে কোনো একটি অডিও কনভার্টারে ব্যবহার করুন। আমি এই অ্যাপটি ব্যবহার করি। আমি এই সব কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওকে, কনভার্ট করা হয়ে গেলে লেক্সিস অডিও এডিটর ওপেন করুন, ওপেন ফাইলে ক্লিক করুন। তারপর আমরা যে অডিওটি কনভার্ট করেছি সেটি ওপেন করুন। এখন আমাদের এটিকে কিছুটা মসৃণ করতে হবে, তাই 3 ডটে ক্লিক করুন, ইফেক্টসে যান। এখানে আপনি কনভার্ট স্টিরিও টু মনো অপশনে ক্লিক করুন এবং কনভার্ট স্টিরিও টু মনো করুন, যাতে ভয়েসটি ডান এবং বাম থেকে সমানভাবে শোনা যায়। আবার ইফেক্টসে যান, ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্প্লিফায়ারে ক্লিক করুন। এখান থেকে আপনি বাস, ট্রেবল এগুলো কমাতে বাড়াতে পারেন। আপনি কি বাড়াতে চান কি কমাতে চান এটি সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করে। তবে আমি এগুলো সব যেভাবে আছে সেভাবে রেখে শুধুমাত্র এই প্রি অ্যাম্প্লিফায়ারকে পরিমাণ মতো বাড়িয়ে নিই। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন, বেশি বাড়ালে সাউন্ড বেড়ে গিয়ে ভয়েস ফেটে যাবে। সবসময় ভয়েসের সাউন্ড এই গ্রাফের লাল চিহ্নের নিচে রাখার চেষ্টা করবেন, এতে সাউন্ড ব্যালেন্স থাকবে। ব্যাস, আমাদের এডিটিং শেষ। ভয়েসটি সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করুন, তারপর এখানে ক্লিক করুন, WAV অপশনে ক্লিক করুন এবং সেভ করুন। এই ছিল আমার মোবাইলে ভয়েস রেকর্ড এবং এডিট করার সহজ প্রসেস। কি সহজ ছিল না? ওকে, চলুন এবার যাদের পিসি রয়েছে তারা কিভাবে এডিট করবেন দেখে নিই। আপনার যদি পিসি থাকে তাহলে অ্যাডোবি পডকাস্ট এবং লেক্সিস এডিটর ব্যবহার করবেন না। শুধু ভয়েস ফরম্যাট MP3-তে কনভার্ট করার জন্য কনভার্টারটি ব্যবহার করতে পারেন। পিসিতে এডিট করার জন্য আমি ব্যবহার করি অডাসিটি। অডাসিটি একটি ফ্রি সফটওয়্যার, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন অথবা গুগল করে ডাউনলোড করে নিন। অডাসিটি ওপেন করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনি এই ফাইল অপশন থেকে অডিও ইনপুট করতে পারেন অথবা সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। ওকে, প্রথমেই আমরা ভয়েসটির নয়েজ রিডিউস করব। আপনার যদি পিসি থাকে তাহলে হাইলি রিকমেন্ড করব পিসিতে ভয়েস এডিট করুন, কারণ পিসিতে নয়েজটা খুব নিখুঁতভাবে রিমুভ হয়। নয়েজ রিডিউস করার জন্য প্রথমে আপনার ভয়েসের মধ্যে যে কোনো খালি জায়গা সিলেক্ট করুন যেখানে শুধুমাত্র নয়েজের শব্দ রয়েছে, অথবা রেকর্ড করার সময় 10 থেকে 15 সেকেন্ড কথা না বলে খালি জায়গা রাখতে পারেন যেখানে শুধুমাত্র নয়েজের শব্দ থাকবে। মাউসের রাইট বাটন চেপে ধরে আমার ভয়েস থেকে নয়েজের জায়গাটি সিলেক্ট করে দিয়ে ইফেক্টসে গেলাম। এখানে নয়েজ রিডাকশনে যান। এখানে মনে রাখবেন, যদি আপনার ভয়েসের নয়েজ অনেক বেশি থাকে তাহলে শুধুমাত্র এই অপশনটি একটু বাড়িয়ে দিবেন। আমি আমার সব ভয়েসের ক্ষেত্রে এটিকে 20 করে রাখি। আপনার ভয়েসে যদি নয়েজ কম থাকে তাহলে আরও কমাতে পারেন, আর যদি বেশি থাকে তাহলে বাড়াতে পারেন। এটা আপনার ভয়েসের সাথে আপনি নিজেই এক্সপেরিমেন্ট করতে পারেন। তারপর এখানে প্রথমে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করুন। এবার আমাদের পুরো ভয়েসটি সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের পুরো ভয়েসের নয়েজ রিমুভ করতে হবে। এর জন্য অডিও ট্র্যাকটিতে ডাবল ক্লিক করুন, আবার ইফেক্টসে যান, নয়েজ রিডাকশনে যান। এবার এখান থেকে ওকে করে দিন। ভুলে আবার গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করবেন না। হয়ে গেল নয়েজ রিমুভ। যদি আপনার ভয়েসের সাউন্ড অনেক কম থাকে তাহলে পুরো অডিও ট্র্যাকটি সিলেক্ট করে ইফেক্টসে যান, তারপর এই চিহ্নে ক্লিক করে নিচে থেকে লিমিটারে যান। এখান থেকে টাইপ শর্ট লিমিট রেখে ইনপুট গেইন দুটো প্রয়োজন মতো বাড়িয়ে নিন। এবার আমাদের ভয়েসটিকে স্টিরিও টু মনো করতে হবে। এটা সবসময় শেষে করবেন, মানে সেভ দেওয়ার আগে। এর জন্য এখান থেকে নামের উপর ক্লিক করুন এবং স্প্লিট স্টিরিও টু মনো করে নিন। আমাদের এডিট ডান। সেভ করার জন্য ফাইলে ক্লিক করুন, এক্সপোর্টে যান। ভালো কোয়ালিটির জন্য WAV ফরম্যাট সিলেক্ট করে সেভ করে নিন। কিন্তু আপনি যদি AI ব্যবহার করে মাত্র 2 মিনিটে আমার থাম্বনেল ডিজাইনের সহজ এবং সিক্রেট প্রসেসটি না জেনে থাকেন তাহলে স্ক্রিনে ভেসে ওঠা ভিডিওটি এক্ষুনি দেখে নিন। আর হ্যাঁ, এই ভিডিওতে লাইক দিয়ে নেক্সট ভিডিও টপিক কমেন্টে সাজেস্ট করুন। ধন্যবাদ।